আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঈনুদ্দিন মুন্না, অ্যাডভোকেট, জজকোর্ট, ঢাকা। আমরা ধারাবাহিকভাবে যেটা আলোচনা করতেছিলাম দণ্ডবিধি 1860 সালের 16তম অধ্যায়ে যে অনেকগুলো অপরাধের শ্রেণীবিভাগ ছিল, তার মধ্য থেকে আজকে আমরা একটা অংশ পড়ব অবৈধ বাধা, অবৈধ আটক, বল, অপরাধমূলক বল প্রয়োগ, আক্রমণ। এই বিষয়গুলো সম্পর্কে বার কাউন্সিলের পরীক্ষার জন্য, এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিছু ধারা আমরা আলোচনা করব। প্রথমত আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে অবৈধ বাধা। অবৈধ বাধা কি জিনিস সেই সম্পর্কে আইনের ভাষায় দণ্ডবিধি 339 ধারাতে আলোচনা করা আছে। 339 নাম্বার ধারায় অবৈধ বাধার সংজ্ঞা দেওয়া আছে। সেক্ষেত্রে যে বিষয়টা বলা আছে, কোন ব্যক্তির যেদিকে যাওয়ার অধিকার রয়েছে সেদিকে যদি ইচ্ছাকৃতভাবে অন্য কোন ব্যক্তি বাধা প্রদান করে তাহলে সেটাকে আমরা অবৈধ বাধা বলতেছি। অর্থাৎ এখান থেকে আমরা দেখলাম একজন ব্যক্তির কোনো একদিকে যাওয়ার অধিকার রয়েছে, রাইট আছে, তাকে অন্যজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বাধা প্রদান করে, তখনই সেটা অবৈধ বাধা হিসাবে গণ্য হবে। এরপর অবৈধ আটক বা অবৈধ অবরোধ, এটা 340 নাম্বার ধারাতে সংজ্ঞায়িত করা আছে। 340 নাম্বার ধারাতে যে বিষয়টা আলোচনা করা আছে, কোন ব্যক্তিকে কোন একটা নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার বাইরে গমনের জন্য অবৈধ বাধা দান করা, অর্থাৎ তাকে একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ করে রাখা। যখন কোনো একটা নির্দিষ্ট জায়গায় অবৈধভাবে বাধা প্রদান করে রাখা হয় তখন সেটাকে আমরা বলছি অবৈধ আটক। 339 এবং 340 এই দুইটি ধারা ইম্পর্টেন্ট ধারা। এই দুইটি ধারা থেকেই 2013 সালে অ্যাডভোকেসি পরীক্ষা 2013 সালে 339 নাম্বার ধারা থেকে আসছে, আর 2020 সালে 40 নাম্বার ধারা থেকে প্রশ্ন আসছে। এরপরে দেখেন যে আমাদের অবৈধ বাধা এবং অবৈধ আটকের শাস্তিটা কি রকম হতে পারে সে সম্পর্কে আমরা ইম্পর্টেন্ট কিছু ধারা আলোচনা করব। 339-এর সংজ্ঞার কথা বলা আছে, 341-এ সেটার পানিশমেন্টের কথা বলা আছে, 339-এ বলা আছে অবৈধ আটক, আর 341-এ অবৈধ আটকের শাস্তির কথাটা বর্ণনা করা আছে। সেক্ষেত্রে শাস্তিটা হচ্ছে 1 মাস পর্যন্ত কারাদণ্ড অথবা উভয়দণ্ড, 1 মাস পর্যন্ত কারাদণ্ড অথবা 500 টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। 340-এ অবৈধ আটক বা অবৈধ অবরোধের কথা বলা আছে, সেখানে সেটার সাধারণ পানিশমেন্টের কথা বলা আছে 342 নাম্বার ধারায় অবৈধ আটক বা অবরোধ। সেক্ষেত্রে 1 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা 1000 টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তো আমরা 341 এবং 342 নাম্বার যে দুটি ধারা আছে, এই দুটি ধারা দেখে যদি একটু কম্পেয়ার করি তাহলে দেখা যাচ্ছে 341-এ আছে 1 মাস আর 342-এ আছে 1 বছর। 342-এ 41 আছে 500 টাকা, 342-এ আছে 1000 টাকা। তো এই কম্পেয়ারটা আমরা মনে রাখবো। এই কম্পেয়ারটা মনে রাখলে আমাদের বোঝার এবং মনে রাখার একটু সুবিধা হয়। 340 নাম্বার যে ধারাটা অবৈধ আটক, সে সম্পর্কে আমরা আছি পড়তেছি। 343-এ সে সম্পর্কে বলা আছে 3 দিন বা তার অধিক দিনের জন্য কাউকে অবৈধ আটক করে রাখা হয়, সেক্ষেত্রে দণ্ডটা হবে 2 বছর পর্যন্ত কারাদণ্ড
অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। সেক্ষেত্রে 3 দিন অথবা 3-এর বেশি। তাহলে আমরা বুঝতেছি এরপরে, তাহলে আমরা যেটা বুঝলাম 242 অবশ্যই 3 দিনের কম, আর 343 3 দিনের বেশি, আর 344 10 দিন বা তার বেশি। 343 3 দিন বা তার বেশি, 344 হচ্ছে 10 দিন বা তার বেশি যদি কাউকে আটক করে রাখা হয়, সেক্ষেত্রে পানিশমেন্ট হচ্ছে 3 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। তাহলে দেখেন 342 43 44 যদি আমরা একটু টেকনিক্যালি মনে রাখতে চাই, 342টা হচ্ছে 1 দিন থেকে তাহলে 2 দিন, সেক্ষেত্রে 1 বছর, 3 দিন থেকে তার বেশি তাহলে 2 বছর, এবং 10 দিন থেকে তার বেশি হলে 3 বছর। এইভাবে আমরা টেকনিক্যালি একটু মনে রাখার চেষ্টা করব। যেটা বলছিলাম যে 2013 সালে একটা প্রশ্ন আসছে 339 ধারা থেকে। সেখানে বলেছে ওয়াই যে রাস্তায় চলাচলের অধিকার আছে, সে পথে এক্স বাধা সৃষ্টি করে, এতে ওয়াই এর চলাচলে বাধাগ্রস্ত হয়। তাহলে এক্স কৃত অপরাধটা কি? তাহলে এক্স কৃত অপরাধটা আমরা দেখবো যে এটা অন্যায় বাধা। এটা হচ্ছে অন্যায় বাধা। এটা 2013 সালে আসছিল, এটা আমরা একটা প্রশ্নটা দেখবো। 2020 সালে একটা আসছে, দেখেন 340 নম্বর ধারা থেকে। এক্স ওয়াই কে একটি ঘরে যেতে বাধ্য করে, সেখান থেকে তালাবদ্ধ করে রাখে, এতে ওয়াই এর চলাচল বাধাগ্রস্ত হয় এবং এক্স কি ধরনের অপরাধ করে? তাহলে আমরা বলবো এক্স হচ্ছে অবৈধ অবরোধ বা অবৈধ আটক করছে। তো এই দুটো প্রশ্ন দেখলে আমরা দেখলাম সংজ্ঞা থেকে দুটো প্রশ্নই আসছে, কিন্তু সংজ্ঞাটাকে একটু সুন্দর করে মনে রাখতে হবে। এই মনে রাখার ভিতরেই আমাদের প্রশ্নটা অ্যান্সার চলে আসছে। ওকে, এরপরে দেখেন আমরা পরে যে বিষয়টা আলোচনা করব, বল প্রয়োগ। বল প্রয়োগের যে সাধারণ সংজ্ঞাটা সেটা 349 নম্বর ধারা আছে। এই বল প্রয়োগটা 3 ভাবে করা যায়: শক্তি দ্বারা, শারীরিক শক্তি দ্বারা, কোনো বস্তু দ্বারা, পশুর দ্বারা। এই যে একটা বল প্রয়োগ করতেছি, কখন বুঝবো যে বল প্রয়োগ হয়েছে? যখন সেটাকে গতিশীল করতে চাই, কোনো ব্যক্তিকে যদি গতিশীল করি, অথবা তার গতির কোনো পরিবর্তন করি, বা গতির রোধ হয়ে গেছে, তিনি গতিশীল ছিল, রোধ হয়ে গেছে, গতিরোধ, এই 3 ভাবে যদি অবস্থান ক্রিয়েট করে, তখন বলা যাবে যে এখানে বল প্রয়োগ হয়েছে। তো আমরা এটা মনে রাখবো 3 ভাবে বল প্রয়োগ করা যায়, আর বল হয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারবো যে গতির কোনো পরিবর্তন যদি হয়। আর বল প্রয়োগ করা যায় কিভাবে সেটা উপরে বলা আছে, শক্তির মাধ্যমে, শারীরিক শক্তির মাধ্যমে, বস্তুর দ্বারা আর পশুর দ্বারা। তো এই জিনিসটা আমরা মনে রাখবো, এখানে সংজ্ঞাটা আসতে পারে। এরপরে যে বিষয়টা রাখবো বল প্রয়োগ এবং আক্রমণ রিলেটেড যে অপরাধটা, সেই বিষয়ে 350 নম্বর ধারাতে বলা আছে অপরাধমূলক বল প্রয়োগ। অর্থাৎ যখন এই বল প্রয়োগটা আমরা 349 নম্বর ধারাতে যাব, তখন কিন্তু আপনার অপরাধ বা আপনার ইচ্ছাকৃত অইচ্ছাকৃত বা আপনার ডিসঅনেস্টলি বা গিলটি মাইন্ড, এর কোনো কিছু বলা নেই। যখন 350-এ আসবো, যখন দেখবো যে এখানে গিলটি মাইন্ডের একটা বিষয় আছে, তখন এই বল প্রয়োগটা হয়ে যাবে একটা অপরাধ। 350 আর 351-তে যখন কোনো কাউকে আক্রমণ করা হয়, এখানে গিলটি মাইন্ডের কোন বিষয় থাকে, তাহলে এই আক্রমণটা অপরাধ হয়ে যাবে। তো এই দুইটা ধারাতে পানিশমেন্ট 350 এবং 351, এই দুইটি ধারার পানিশমেন্টে কথা বলা আছে 352 নম্বর ধারায়। 352 নম্বর ধারায় যে বিষয়টা আলোচনা করা আছে, যদি কোনো ব্যক্তি অপরাধমূলক বল প্রয়োগ করে বা আক্রমণ করে 325, 50 এবং 51 ধারা অনুযায়ী, তাহলে 352-তে তিনি 3 মাস পর্যন্ত কারাদণ্ড, 500 টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এখন দেখেন পরের বিষয়টা, দেখেন 353 নম্বর ধারাটা, যে সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দেওয়ার জন্য, অর্থাৎ সরকারি কর্মচারী যেন কাজটা করতে না পারে, এজন্য সেখানে অপরাধমূলক বল প্রয়োগ করে আমরা সেটা থামাতে পারি, অথবা আক্রমণ করেও থামাতে পারি। যদি এইভাবে বাধা প্রদান করি, তাহলে 353 নম্বর ধারা অনুযায়ী সেক্ষেত্রে পানিশমেন্ট হবে 3 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। দেখেন এই দুইটাই কিন্তু সাধারণ আক্রমণ, সরকারিদের কি করলে বেশি আর বেসরকারিদের করলে কম। দেখেন বেসরকারিদের করলে 3 মাস আর সরকারিদের করলে 3 বছর।
এটা আমরা একটু টেকনিক্যালি মনে রাখবো। এখান থেকে একটা প্রশ্ন আসছে জুডিশিয়াল সার্ভিসে বিজিএস এ 2017 সালে, সেখানে হেডলাইনটা তুলে ধরা হয়েছে ভাবে অ্যাসাল্ট অর ক্রিমিনাল ফোর্স টু ডিটার পাবলিক সার্ভেন্ট ফ্রম ডিসচার্জ অফ হিজ ডিউটি, যেটা আমরা একটু আগে পড়ে আসলাম 353 নম্বর ধারা। এই 353 নম্বর ধারাটার শিরোনামটা তুলে দিয়ে প্রশ্ন করা হয়েছে। 393 ধারা পাবলিক সার্ভেন্টে যারা চাকরি করে তারা কর্তব্য পালন করার সময় তাদেরকে কোনো ব্যক্তি যদি অপরাধমূলক ফোর্স বা অ্যাসাল্টের মাধ্যমে বাধা প্রদান করে তাহলে তার শাস্তি হবে 3 বছর সশ্রম অথবা বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এই প্রশ্নটা আমাদের 2017 সালে বিজিএস আসছিল, এটা আমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তো এটা আমরা পড়বো। এরপরে আরেকটা জিনিস দেখবো 354 নম্বর ধারায়, 354 নম্বর ধারার বিষয়টা এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে যে বিষয়টা আলোচনা করা আছে নারীর শালীনতা নষ্ট করার জন্য, একটি নারীর শালীনতা নষ্ট করার জন্য আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ যদি করা হয়, তার শালীনতা নষ্ট করার জন্য যদি এটা করা হয় তাহলে পানিশমেন্ট 2 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড, উভয় দণ্ডে দণ্ডনীয় হতে পারে। এটা ছিল শালীনতা নারীর ক্ষেত্রে। আর এটা দেখেন 355 নম্বর ধারা, যে গুরুতর উত্তেজনা ছাড়াই, অর্থাৎ সেখানে কোনো গুরুতর উত্তেজনা করা হয়নি, এই ছাড়াই কাউকে আমরা অপমান করার উদ্দেশ্যে যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করা হয় তাহলে সেক্ষেত্রেও পানিশমেন্ট একই রকম, 2 বছর পর্যন্ত অর্থদণ্ড, 2 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডিত হতে পারে। তো 354 এবং 355 পানিশমেন্ট একই রকম। 354 হচ্ছে নারীর স্বাধীনতা নষ্ট করার জন্য, আর 355 হচ্ছে কাউকে অপমান করার জন্য। যদি আমরা আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করে থাকি তাহলে 2 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডিত হতে পারে। তো এখানে 355 নম্বর ধারাটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা মনে রাখবো। তো আমরা যেগুলো আলোচনা করলাম এই বিষয়গুলো মোটামুটি ইম্পর্টেন্ট ধারাগুলো আমরা আলোচনা করছি। তো আশা করি এইভাবে পড়লে বা যে ধারাগুলো আলোচনা করছি এখান থেকে ইনশাআল্লাহ আমরা কমন পাবো। মোটামুটি এটা হচ্ছে একটা সাজেশন টাইপের পড়াশোনা করলাম। তো আমরা নেক্সট আমাদের টিউটোরিয়ালে আসবে হচ্ছে আপনার অপহরণ, কিডন্যাপ, রেপ এবং আনন্যাচারাল অফেন্স সম্পর্কে আলোচনা করা হবে। তো আজকে এখানেই সমাপ্ত করি। আসসালামু আলাইকুম। আর আপনাদের যাদের ভালো লাগে আপনারা আমার চ্যানেলটা দ্য প্রফেশনালস ল একাডেমি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।